আমি পদে ছিলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম যুব মোর্চা। আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম যুব মোর্চা মহিলা। তো আজকে হঠাৎ করে কেন? হঠাৎ করে না, মানে আমি আগেই জয়েন করেছি। আমার আগে জয়েন করা হয়ে গেছে। আজকে আমার নেতৃত্বে মানে আমার সব যুব এরা এসছে, এরা। তো আমি মানে ওদেরকে আজকে জাস্ট জয়েন করালাম। ছাত্র পরিষদের আছেন ওনারা, তো আমি আজকে ওনাদেরকে জয়েন, তৃণমূল ছাত্র পরিষদের। নেক্সট আমার বিজেপির জয়েন হবে। কতজন যোগদান করলো আজকে? আমি বেশি জনকে আনতে পারিনি, কারণ ওনার নেতৃত্বে এখনো 500-600 জন আছে। হ্যাঁ, এদের মানে নেতৃত্বে। তো আমি আজকে 30 জন নিয়ে এসেছি। আমার সাথে 30 জনের মতো এসেছি আজকে। কি কারণে যে আমি হুমায়ুন কবির স্যারের মানে অনুপ্রাণিত হয়েই আমি মানে আজকে জেপিতে জয়েন করেছি। আমার ভালো লেগেছে ওনারে, এই জন্য আমি জয়েন করেছি। আর আমি স্বেচ্ছাতেই জয়েন করেছি, নিজের পার্টি চেঞ্জ করে। কি আশা করছেন সামনে বিধানসভার? দেখা যায়, আশা তো করা হচ্ছে যে এই পার্টি আমাদের মানে ভালো মানে একটা করবে, ফল লাভ করবে। আপনার নাম বলুন। আপনার নাম? আমার নাম শিপ্পি দেওয়ারি। হ্যাঁ, শিপ্পি দেওয়ারি। কোথায়? মালদা জেলা। আমি মালদা থেকে এসেছি। আমি জেপি জনতা উন্নয়ন পার্টিতে আমি প্রতিষ্ঠার পরেই আমি কিন্তু যোগদান করেছিলাম। আমি এই পার্টির রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং মালদা ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি। আমার নাম হচ্ছে এমডি তহিদুর রহমান। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি। আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আজকে দুর্নীতি, আজকে করাপশন। কিন্তু আপনি এমন কোনো জায়গায় দেখতে পাবেন না যেখানে করাপশন নেই, যেখানে দুর্নীতি নেই। বাংলার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে অর্থাৎ 8 থেকে 80 বাংলার যতগুলো জায়গা রয়েছে সবটাই কিন্তু দুর্নীতিতে মোড়া। আপনি গত শিক্ষক আন্দোলন দেখেছেন, 16,000 শিক্ষকের চাকরি চলে গেছে। কারণটা কেন? কারণ বাংলার এই অপদার্থ সরকারের যে মন্ত্রিসভা, তারা কি করেছে? তারা কিন্তু তাদের চাকরিগুলোকে দুর্নীতি করে অন্যথায় বিক্রি করে দিয়েছে। এর ফলে তাদের চাকরিটা চলে গেছে, যে সমস্ত যোগ্য শিক্ষকরা তাদের চাকরিটা চলে গেছে। আজকে আপনারা কিছুক্ষণ আগে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করছিলেন সেই যুবসাথী কথা, যে 1500 টাকা করে ভাতা। কারণটা দেখুন, আপনি যদি সেই হিসাবটা বা রিপোর্টটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই মুহূর্তে অ্যাট দিস টাইম প্রায় 1 কোটিরও বেশি কিন্তু ছাপিয়ে গেছে অনলাইন এবং অফলাইন প্রসেসের মধ্য দিয়ে যুবসাথী প্রকল্পের জন্য বেকারত্বের বেকার ভাতা নেওয়ার জন্য প্রায় 1 কোটিরও বেশি পেরিয়ে গেছে। তাহলে আপনি বলুন দেখি, যদি মমতা ব্যানার্জি সরকার, যদি তৃণমূল সরকার যদি বলে থাকে যে এই বাংলার বুকে বেকারত্ব নেই, তাহলে বেকারত্ব নেই যদি বলে তাহলে কিন্তু বেকার ভাতা দিতে হচ্ছে কেন? তার মানে ওনারা সার্টিফাইড করে দিচ্ছেন যে বাংলায় বেকারত্বের সংখ্যা আছে, বাংলায় আমরা বেকার তৈরি করেছি, আমরা কর্মসংস্থান করতে আমরা একদম ব্যর্থ। আমরা হচ্ছে এমডি তহিদুর রহমান। মালদা ডিস্ট্রিক্টে আমাদের স্টেট কমিটির অন্যতম মহিলা নেত্রী তথা মালদা ডিস্ট্রিক্টের জেলার মহিলা সভানেত্রী মিসেস তেওয়ারি, তার নেতৃত্বে এবং রহমান ওদের নেতৃত্বে আজকে মালদা থেকে সুজাপুর থেকে রানিং স্টুডেন্ট টিএমসি থেকে ছেড়ে, টিএমসি ছাত্র সংগঠন থেকে ছেড়ে আমাদের জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে বা ছত্রছায়ায় আসলো। আমি আমাদের জেলার মহিলা নেত্রী, স্টেটের অন্যতম নেত্রী সহ রহমান সহ যারা আজকে জয়েন করলো তাদের সকলকেই আমি
স্বাগত জানাচ্ছি পবিত্র রমজান মাসে। এরাও সবাই রোজা করে আছে, মুসলিম ছেলে। এই এত দূর থেকে তারা আমার সঙ্গে কথা বলে এসছে। আমি তাদের এখানেই ইফতার করানোর পরে তাদেরকে আবার মালদা যেতে দেবো। কাজেই আমার ভালো লাগছে যে আমরা মুর্শিদাবাদে থাকলেও মালদা জেলা আমাদের কানেক্টিভিটি রেখেছে বা যোগাযোগ রেখেছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় আজকে আমাদের একটা মিটিং চলছে, কারা কারা সহযোগী আমাদের দলে থাকবে জনতা উন্নয়নের সঙ্গে। কলকাতার পার্ক সার্কাসে এসডিপিআই পার্টির রাজ্য অফিসে, সেখানে কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। আমাদের আগামী দিনে 25-26 ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের কারা কারা জোট সঙ্গী তাদের নিয়ে আমরা মূল লড়াইয়ে নামব। বাংলার বর্তমান শাসক দলকে ক্ষমতাচ্যুত করার জন্য উদ্দেশ্য নিয়ে আগামী 28 তারিখের আগে নিশ্চিতভাবে আমরা আমাদের জোট সঙ্গী সহযোগী পার্টির নেতৃত্ব নিয়ে আমরা আপনাদের জানিয়ে দেবো, বাংলার মানুষকে জানিয়ে দেবো। আজকে এসছে 30 জন ছেলে। এদের পিছনে বহু ছেলে আছে, বিভিন্ন কলেজের স্টুডেন্ট রয়েছে। নেতৃত্বে যারা আছে তারাই এসছে। এদের সঙ্গে 200-500 ছেলে আছে সংগঠনে। তারা আমাদের ছাত্র যুবতে আমাদের ব্যবহার করব মালদা জেলায়, যাতে গোটা জেলা জুড়ে। আগামী দিনে আমাদের যুব সভাপতি নিয়োগ হয়ে আছে, মাদারের সভাপতি আছে। আমরা এর আগে এরপরে যে আমাদের যেটা অন্যান্য মহিলা সংগঠনের আছে সেগুলো যাতে প্রসারিত হয় বা সংখ্যা বাড়ে, আমরা ধীরে ধীরে গোটা রাজ্যেই এই সংগঠনের শ্রীবৃদ্ধি করার উদ্দেশ্যে এগুলো করছি। আশা করি আমরা কামিয়াবি হব বা সাকসেস হব, এটাই বলা। এই ধরনের যোগাযোগ তো অন্য জেলার ছেলেমেয়েরা করছে।